আমেরিকাকে 7 উইকেটে হারিয়ে বাংলাদেশ পৌঁছে গেল বিশ্বকাপের সুপার সিক্সে। গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, ডু অর ডাই। আজকের ম্যাচ বাংলাদেশকে জিততেই হতো। গত ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে বৃষ্টির কারণে কোনো রেজাল্ট আসেনি এবং পয়েন্ট ভাগ করতে হয়। বাংলাদেশ পয়েন্ট টেবিলের 3 নম্বরে ছিল। আজকে যদি কোনো কারণে ম্যাচ হেরে যেত তাহলে বাংলাদেশের জায়গায় আমেরিকা কোয়ালিফাই করে যেত সুপার সিক্সে। যেহেতু বাংলাদেশ জিতে গেছে, তো নিউজিল্যান্ড ইন্ডিয়ার কাছে হারুক জিতুক বাংলাদেশের কাছে কোনো যায় আসে না। তো ইন্ডিয়া, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ এই 3টি দল সুপার সিক্সে কোয়ালিফাই করে গেল। আজকে দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং করেছে বাংলাদেশ, যদিও ইউএসএ বাংলাদেশের কাছে অনেকটাই দুর্বল। আমেরিকা ক্রিকেটে কমসে কম বাংলাদেশের কাছে পাত্তা পায় না। সে হতে পারে আন্ডার-19 বা মেন দল। তো চলেন আজকে ম্যাচে আসি। টসে জিতে বাংলাদেশ বল করার সিদ্ধান্ত নেয় এবং আমেরিকা 50 ওভারে মাত্র 199 রান করে অল আউট হয়ে যায়, যদিও শেষ উইকেটটা রান আউটের মাধ্যমে হয়। তো এই 200 রানের টার্গেট চেস করা বাংলাদেশের জন্য খুব একটা কঠিন ছিল না। দুর্দান্ত ব্যাটিং হয়েছে বাংলাদেশের। টপ 4 ব্যাটসম্যান প্রত্যেকেই রান করেছে। আজকের এই ম্যাচ জয়ে প্রত্যেকের সমান অবদান। জাওয়াদ আবরার 47 রান 42 বলে, রিফাত বেগ 30 রান 55 বলে, আজিজুল হাকিম তামিম 64 রান 82 বলে, কালাম সিদ্দিকী 30 রান 55 বলে এবং রিজান 6 মেরে ম্যাচ জেতায়। আর বোলিংও খারাপ হয়নি। আল ফাহাদ 9 ওভারে 38 রান দিয়ে 2 উইকেট, ইকবাল ইমন 10 ওভারে 41 রান দিয়ে 3 উইকেট, শাহরিয়ার আহমেদ 8 ওভারে 32 রান দিয়ে 2 উইকেট এবং রিজান হোসেন 7 ওভারে 27 রান দিয়ে 2 উইকেট। তো ব্যাটিং এবং বোলিং দুই দিক থেকে বাংলাদেশ আজকে কামব্যাক করেছে। যদি বৃষ্টির কারণে ম্যাচ না হতো, চিন্তা করেন, যদি না হতো তাহলে পয়েন্ট ভাগ করতে হতো বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে। তাহলে অপেক্ষা করতে হতো আগামীকাল ম্যাচে। গুরুত্বপূর্ণ ম্যাচ আছে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের। তো চলেন একবার বলে দিই কোন 12টি দল সুপার সিক্সের জন্য কোয়ালিফাই করলো। জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। গ্রুপ 1 সুপার সিক্সে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ বি ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে, ইন্ডিয়া, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। তো এই প্রত্যেক গ্রুপ থেকে গ্রুপ টপার 2টি দল তারা সেমিফাইনালে পৌঁছাবে। এই মুহূর্তে যদি আমরা পয়েন্ট টেবিল দেখি তাহলে ইন্ডিয়া এখনো টপে আছে, বাংলাদেশ 2 নম্বরে, নিউজিল্যান্ড 3 নম্বরে। যদি এই পয়েন্ট টেবিল আগামীকাল ম্যাচের শেষে ইন্ডিয়া জিতে যায় তাহলে এই রকমই থাকবে। যদি এই রকম থাকে তাহলে ইন্ডিয়া, পাকিস্তান এবং জিম্বাবুয়ের ম্যাচ হবে এবং বাংলাদেশ, ইংল্যান্ড এবং জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ হবে। তো অপেক্ষা করতে হবে আগামীকাল ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড ম্যাচের শেষে রেজাল্টে। তার উপর নির্ভর করছে যে সুপার সিক্সে কোন দল কার সঙ্গে খেলবে। তবে হ্যাঁ, ইংল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া, জিম্বাবুয়ে, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড, এই যে 6টি দল, এর ভেতর থেকে যে কোনো 2টি দল তারা সেমিফাইনালে পৌঁছাবে। কোন 2টি দল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তরফ থেকে ইন্ডিয়া 100% সেমিফাইনাল খেলছে, কারণ গ্রুপ টপার হবে। যদি 3 ম্যাচ জিতে যায় তাহলে আরো সুযোগ থাকছে এবং ইংল্যান্ড কিন্তু অনেকটা এগিয়ে আছে, কারণ ইংল্যান্ড গ্রুপ টপার। তো যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে সুপার সিক্সের 2টি ম্যাচই প্রত্যেক দলকে জিততে হবে, তাহলে চান্স বেশি থাকছে সেমিফাইনালে পৌঁছানোর। তো আমি চাইবো ইন্ডিয়া এবং বাংলাদেশ সেমিফাইনালে উঠুক এবং বিশ্বকাপটা যেন আমাদের এশিয়াতেই আসে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।